কলকাতা বিমানবন্দরে আশেপাশে ৩৭৭টি প্রবলেমেটিক বা হ্যাজার্ডিয়াস বস্তু আছে বলে জানানো হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যে ৯০টি এমন জিনিস প্রশাসন এবং এয়ারপোর্ট অথরিটি যৌথভাবে সরিয়ে ফেলেছে। যে কোনো এয়ারপোর্টে যে টেক অফ বা ল্যান্ডিং একটা ফানেল থাকে, ওটাকে আমরা সাধারণ কথায় ফানেল বলে থাকি। যে টেক অফের রাস্তা অথবা ল্যান্ডিংয়ের রাস্তায় যদি কোনো হাই রাইজ বিল্ডিং বা টাওয়ার, ইলেকট্রিক্যাল হাই টেনশন ওয়্যার যেগুলো অনেক জায়গাতেই আছে, সেগুলো ভীষণভাবে আমাদের এফেক্ট করে। আর সেই জন্যে আমাদের টেক অফ কতটা আগে করতে হবে না হবে, তার ওয়েট কতটা নিতে হবে, সেই হিসেবে আমরা ক্যালকুলেশন করে উঠি। কলকাতাতে এখনও গভর্নমেন্টের সেরকম কোনো প্ল্যান এখনও হয়নি যে এয়ারপোর্টটাকে শিফট করার জন্যে। তাহলে সেকেন্ড অপশান কি, যে আপনার ফানেলে বা এয়ারপোর্ট চত্বরে যেসব অবস্টাকলগুলো আছে সেগুলোকে নামিয়ে দেওয়া। কেননা আমরা তো এয়ারক্রাফটটাকে টেক অফ করবো, মাটি ছেড়ে ওপরে উঠবো। সেইখানে প্রথম রুলস ছিল G+2 বা G+3 হওয়ার কথা, কিন্তু এখন অনেক উঁচু বিল্ডিং হচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আপনার টেলিফোন টাওয়ার, কিছু কিছু ওয়াটার ট্যাঙ্কও দেখবেন আপনি অনেক উঁচুতে রয়েছে। সেগুলো আমার মনে হয় এই ফানেল থেকে ইমিডিয়েট সরিয়ে নেওয়া উচিত। খুব যদি আমার এয়ারক্রাফট লাইট হয়, হয়তো আমি গিয়ে ব্যারাকপুরে ল্যান্ড করতে পারি। এছাড়া কলকাতার আশেপাশে আয়দার প্যাডি ফিল্ড, যেখানে ধান জমি রয়েছে, সেখানেই করতে পারবো। কিন্তু এছাড়া মানে কলকাতা থেকে টেক অফ করে ইমিডিয়েট ল্যান্ড করানোর জন্যে আয়দার বে অফ বেঙ্গলে যেতে হবে অথবা প্যাডি ফিল্ডে যেতে হবে। আর যদি আমার এয়ারক্রাফট একটু হালকা হয়, দেন আমি ঘুরে ব্যারাকপুরটা রানওয়েটাকে ইউজ করতে পারবো। যে সেই রানওয়েতে আমরা প্রেফার করব যেখানে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন এবং সমস্ত প্রোটোকল মেনটেন করে আমরা ফ্লাই করতে পারবো। তিনশো তিয়াত্তরটা তো খুবই মিনিমাল। আমি বলবো মোর দেন 3000, মেবি মোর। সবটাই হচ্ছে অবস্ট্রাকশন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এয়ারপোর্ট। আমরা অনেক দিন ধরে এই নিয়ে সরব হয়েছিলাম, আমরা মিটিং করেছিলাম, আমরা পয়েন্ট আউট করেছিলাম, কমপ্লেন করেছিলাম টু এয়ারপোর্ট অথরিটি। এয়ারপোর্ট অথরিটি যথারীতি হয়তো পাস অন করে দিয়েছে টু পুলিশ বা মিউনিসিপ্যাল অথরিটিসকে, কিন্তু কার্যকারিতা কিচ্ছু হয়নি। এখন যে হ্যাজার্ডাস এগিয়ে দাঁড়িয়েছে, আজকে যদি আমি কলকাতা এয়ারপোর্ট থেকে টেক অফ করি, আমার যদি ইঞ্জিন ফেল করে আহমেদাবাদের মতন, আমি গিয়ে সিটি সেন্টার 2 এর উপরে ল্যান্ড করব বা চিনার পার্কে কোনো হোটেলের উপরে ল্যান্ড করব। এগুলো কি করে যে অ্যালাউ করা হলো, এগুলোকে ডেভেলপ করতে দেওয়া বা এগুলো কনস্ট্রাকশন করতে দেওয়া, আমি জানি না এর মধ্যে কি মানে ওয়্যার ইজ দ্য, নিশ্চয়ই করাপশন তো আছেই। কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এটা কেন এরা এটা নিয়ে সরব হয়নি, আগের থেকে সচেতন হয়নি। যেরকম কলকাতা এয়ারপোর্ট, ইটস ইটস আনসেফ ইন দ্য সেন্স যে এরকম একটা এমার্জেন্সি হলে দেয়ার উইল বি ডিজাস্টার হবে এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে, এবং তখন এই আহমেদাবাদেরই পুনরাবৃত্তি হবে। ক্যালকাটাও করতে হবে, এটা সেকেন্ড এয়ারপোর্ট করতে হবে যেখানে কোনো আশেপাশে কোনো অবস্ট্রাকশন নেই, কোনো বসতি নেই, কোনো কনস্ট্রাকশন অ্যালাউ করা উচিত না, অন্তত 10 কিলোমিটার চারিপাশে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর ভারতবর্ষে বিভিন্ন এয়ারপোর্টগুলি ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে। কলকাতা বিমানবন্দর ভারতের ৪র্থতম ব্যস্ত এয়ারপোর্ট বলে মানা হয়। প্রায় 400টি এরোপ্লেন এই এয়ারপোর্ট থেকে রোজ ওঠানামা করে। কলকাতা এয়ারপোর্ট নতুন কী পদক্ষেপ নিচ্ছে, আসুন জেনে নিই। However, there are certain violations also. So, as per rule, the airport का 20 किलोमीटर पेरीफेरी के अंदर में कहीं भी आप स्ट्रक्चर कर रहे हैं, उसका एनओसी लेना जरूरी है। तो ये हमारा रूल है। तो एनओसी लेने के लिए तरीका क्या है, इसके लिए आपको अप्लाई करना पड़ेगा। एक नोकास वेबसाइट है हमारा एयरपोर्ट अथॉरिटी का, आप पब्लिक डोमेन में अवेलेबल है। तो उसमें जो भी आदमी अपना घर अगर स्ट्रक्चर वगैरह करना चाहता है,
मोबाइल टावर वगैरह करना चाहता है और कोई मल्टी स्टोरी बिल्डिंग करना चाहता है, देन दे हैव टू अप्लाइड इन दैट वेबसाइट। तो उसके बाद वो वेबसाइट अप्लाई करने के लिए साधारणतः हम लोग कुछ डाटा ज़रूरत होता है। उस डाटा में आपका पर्टिकुलर लोकेशन का लॉन्गिट्यूड लैटिट्यूड प्लस उसका एलिवेशन, वो कंसर्न डिपार्टमेंट लाइक एम्पैनल सर्वे एजेंसी हम लोग का है, वहाँ से वो डाटा कलेक्शन करके उसमें फीड करेंगे, प्लस लैंड डिटेल्स आप अपलोड करना पड़ेगा, देन आपको एनोकास ये में आपका कंप्लीट करा जाना पड़ेगा। हाँ, हमारा EMC मीटिंग हो रहा है, तो उसमें होम सेक्रेटरी स्टेट का वो चेयर करते, प्रिजाइड करते, तो उनका डायरेक्शन में भी हम उनका नॉलेज में भी लाए हैं। तो उन्होंने भी अपना प्रशासन को सख्त कार्रवाई करने के लिए निर्देश दिया है। लेजर लाइट आजकल जो ये कुछ जगह में शादी वगैरह होता है, वो होता है, वहाँ से लेजर लाइट आता है। जब कैप्टन आता है लैंडिंग करने का टाइम में, तो सटन डिस्टेंस से वो लेजर लाइट उनका आँख में आने से देयर इज़ डिफ़िकल्टी इन कंट्रोलिंग द एयरक्राफ्ट, और एयरक्राफ्ट का जो मूवमेंट है उसमें अफेक्ट हो सकता है। तो सटीक लैंडिंग टेकअप का टाइम में ये बाधा क्रिएट करता है। পাইলটরা ইতিমধ্যে অভিযোগ করেছে যে এখনও পর্যন্ত এমন বহু বস্তু রয়েছে কলকাতা বিমানবন্দরের আশেপাশে যেটা বিপজ্জনক মনে করছে তারা। দেখার বিষয় হচ্ছে কত দ্রুত এইগুলোর সমাধান হবে। ক্যামেরায় চিরঞ্জিত ও স্নেহাঙ্কুরের সঙ্গে দেবপম ও শালিনীর রিপোর্ট এস নিউজ।